আজকে আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি মাছের বালাচাও বানিয়ে দেখাবো। বাহির থেকে কিনে আনলে এটার প্রাইস অনেক বেশি নেয়। চিংড়ির বালাচাও বাসায় বানালে আপনাদের 300-400 টাকা খরচ যাবে, আর বাহির থেকে কিনতে গেলে অনেক বেশি প্রাইস পড়বে। তাহলে চলুন দেখা যাক কিভাবে চিংড়ির বালাচাওটা বাসায় বানিয়ে নিলাম। প্রথমে এখানে আমি 4-5টা শুকনো মরিচ ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। তারপর সেই পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। পেঁয়াজ ভাজা তেলে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিব, তারপর সুন্দর করে নেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলো ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। ধুয়ে রাখা চিংড়ির শুটকিগুলো দিয়ে দিব, তারপর সুন্দর করে নেড়ে নিতে হবে। চিংড়ির শুটকিটাকে ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। সবকিছু ভাজার পরে সামান্য তেল ছিল, সেই তেলে গুঁড়ো মরিচ দিয়ে দিব। তারপর এটাকে হালকা ভেজে নিতে হবে। ভেজে নিয়েছিলাম চিংড়ির শুটকিটা, সেটা দিয়ে দিব। ভেজে রাখা রসুন পেঁয়াজ গুলো দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিব। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। এই তো গরম গরম চিংড়ির বালাচাও পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এখন চিংড়ির বালাচাওয়ের উপর দিয়ে দিব জিরা গুঁড়ো। এই তো কম টাকায় ঝটপট আমাদের চিংড়ির বালাচাও হয়ে গেল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।